অনেকেই জানতে চাচ্ছিলেন ডায়াবেটিস রোগীরা রোজার সময় কী ধরনের খাবার খাবেন বা কী ধরনের খাবার খাবেন না। এ ব্যাপারে আজকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আসি সাহরির ব্যাপারে। প্রথম টিপস হচ্ছে কোনোভাবেই সাহরি মিস করা যাবে না। অবশ্যই যদি একটু কষ্টও হয় চেষ্টাতে উঠবেন, সাহরি করবেন। এবং কোন ধরনের খাবার রাখবেন খাবারের তালিকায় সেটাই বলছি। খুব অল্প পরিমাণে লাল চালের ভাত বা লাল আটার রুটি রাখতে পারেন। টক দই বা দুধ অবশ্যই রাখবেন 1 গ্লাস পরিমাণে, তবে কোনোভাবেই চিনি দেওয়া বা চিনিযুক্ত যে কোনো খাবার খাওয়া যাবে না। বাটি ভরে ভরে সবজি খেতে পারেন, বিভিন্ন ধরনের শাক রাখতে পারেন, ঘন ডাল রাখতে পারেন এবং অবশ্যই একটি সেদ্ধ ডিম বা খুব অল্প তেলে ভাজা ডিম খেতে পারেন। সাহরিতে কী কী কোনোভাবেই খাওয়া যাবে না সে ব্যাপারে বলছি। উচ্চমাত্রায় তেল দেওয়া খাবার, চিনি দেওয়া খাবার কোনোভাবেই খাওয়া যাবে না এবং ভাত খেতে হবে পরিমিত মাত্রায়। এবার আসছি ইফতার কী দিয়ে করবেন সে ব্যাপারে। খেয়াল রাখবেন ইফতারে কোনোভাবেই যেন ভাজা পোড়া খাবার না রাখা হয়। শুরু করতে পারেন একটি খেজুর বা অল্প করে কোনো ফল দিয়ে, এরপর নর্মাল পানি বা কিছুটা লেবু দেওয়া পানিও খেতে পারেন, তবে কোনোভাবেই চিনি মেশানো পানি খাওয়া যাবে না। হুট করে অনেক খাবার একসাথে খেয়ে ফেললে কিন্তু ব্লাডে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে, তাই অল্প অল্প করে খাবার শুরু করুন এবং সালাদ খেতে পারেন, হতে পারে শসা, টমেটো, গাজর ইত্যাদির সালাদ। এছাড়াও খেতে পারেন ছোলা বা মুগ ডাল, তবে খেয়াল করবেন অবশ্যই যেন ভাজা পোড়া খাবার এড়িয়ে চলা যায়। গ্রিল করা বা সেদ্ধ খাবার খেতে পারেন পরিমিত মাত্রায়। এবার বলছি রাতের খাবারের কী আয়োজন হবে। তারাবির নামাজ শেষ করে অল্প করে ভাত, বাটি ভরে সবজি, যে কোনো ধরনের মাছ বা চর্বিবিহীন মাংস রাখতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য এক্সট্রা সতর্কতা অবলম্বন করতেই হবে। অবশ্যই শর্করা মাপতে থাকুন। কোনোভাবেই যদি চোখে ঝাপসা দেখা, ঘাম হওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া এই ধরনের কোনো উপসর্গ দেখেন, সঙ্গে সঙ্গে রোজা ভেঙে ফেলতে হবে এবং ডক্টরের পরামর্শ মতোই আপনারা রোজা রাখতে পারবেন। ধন্যবাদ।